তোমার জীবনটা কি কখনো মনে হয়েছে যেন একটা থেমে যাওয়া ট্রেন? চারপাশে সবাই দৌড়াচ্ছে, কিন্তু তুমি একই জায়গায় আটকে। তুমি চেষ্টা করছো, আবার হেরে যাচ্ছ, আবার উঠে দাঁড়াচ্ছ, তবুও যেন কিছুই বদলাচ্ছে না। মনটা মাঝে মাঝে বলে, সব ফেলে ছেড়ে দে। কিন্তু ঠিক তখনই একটা ক্ষীণ স্বর তোমার ভেতর থেকে বলে ওঠে, আরেকবার চেষ্টা কর, হয়তো এবার পারবি। আজকের ভিডিওটি সেই স্বরেরই গল্প, যে স্বরটা বলে, তোমার সময় আসবেই, শুধু এখনই থেমে যেও না। জীবনে যারা সত্যিই বড় কিছু করে দেখায়, তারা কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মায় না। তারা আমাদেরই মতো মানুষ। তাদেরও ভয় লাগে, কষ্ট হয়, হতাশা ঘিরে ধরে। তবুও তারা একবার না, বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। কারণ তারা জানে, পথ যতই কঠিন হোক, শেষটা সুন্দর হবেই, যদি না হাল ছেড়ে দাও। তুমি জানো তো, একটা সাধারণ বাঁশের গাছ মাটি থেকে মাথা তুলতে প্রায় 5 বছর সময় লাগে। 5 বছর ধরে সে মাটির নিচে শিকড় গাঁথে। লোকেরা ভাবে গাছটা বোধহয় মরেই গেছে। কিন্তু তারপর মাত্র 6 সপ্তাহে সে 90 ফুট লম্বা হয়ে যায়। তাহলে বলো তো, আসলে গাছটা বড় হতে সময় নিয়েছিল? না, সময় লেগেছিল শক্ত ভিত গড়তে। তোমার জীবনও ঠিক তেমনই। আজ হয়তো কিছুই কাজ করছো না, কিন্তু তুমি ভিত গড়ছ, তোমার ভবিষ্যতের ভিত। এই কঠিন সময়টাই তোমার ভেতরে এমন একটা মানুষ তৈরি করছে, যে মানুষ একদিন হাজারো মানুষকে অনুপ্রাণিত করবে। হয়তো তুমি এখন ব্যর্থ, চাকরি নেই, পড়াশোনায় পিছিয়ে, সম্পর্ক ভেঙে গেছে। যাই হোক না কেন, এটা তোমার শেষ নয়, এটা তোমার শুরু, যদি তুমি হাল না ছাড়ো। তোমার চারপাশে যারা সফল, তারা সবাই কখনো না কখনো ব্যর্থ হয়েছিল। এমনকি বিশ্ববিখ্যাত লেখক J.K. রাউলিং তার হ্যারি পটার বই প্রকাশের আগে বারবার প্রত্যাখ্যাত হয়েছিল। কিন্তু সে থামেনি। আজ সেই গল্প সারা পৃথিবীর অনুপ্রেরণা। তুমি কি জানো, তোমার মধ্যেও আছে সেই শক্তি? হ্যাঁ, আছে। তুমি শুধু এখন সেটা অনুভব করছো না, কারণ তুমি ক্লান্ত। কিন্তু ঠিক এই ক্লান্তির মধ্যেই যদি তুমি একটা ছোট পদক্ষেপ নাও, তাহলে দেখবে ধীরে ধীরে আলো ফুটছে। শুধু বিশ্বাস রেখো, তুমি পারবে, তুমি সফল হবে। আর যখন তুমি সেই জায়গায় পৌঁছাবে, তখন মনে পড়বে আজকের এই কষ্ট, এই হতাশা, এই লড়াই তোমাকে বানিয়েছে সবচেয়ে শক্তিশালী। তাই এখনই থেমে যেও না, তোমার সময় আসবেই। আর তখন তুমি বলবে, আমি হাল ছাড়িনি। ধন্যবাদ।